ওকে, আসসালামু আলাইকুম। আমরা এই লাস্ট 3টা ক্লাসে আমরা মোটামুটি এই পর্যন্ত মডেলে আমরা গ্রেড বিম ডোর পর্যন্ত আমরা করেছি, যেটার লেভেল জিবি লেভেলে আমরা গ্রেড বিম ডোর করছি। তা আমাদের এখন যেটা করতে হবে, আমরা এখন এইটা আমরা আমাদের এইটা এখন হলো আমরা পরের ফ্লোরগুলোতে রেপ্লিকেট করে আমরা আসলে পরবর্তী ফ্লোর বিম এবং স্ল্যাব ড্র করবো। তো রেপ্লিকেট করার জন্য যে জিনিসটা করতে হবে, আমরা অনেকভাবে রেপ্লিকেট করতে পারি। পুরো জিনিসটা স্ট্রাকচারটা আমরা সিলেক্ট করলাম, 1:2 দেওয়া আছে, 1:2 দেওয়া আছে। দেন হলো 1:2 দেওয়া আছে। দেন রেপ্লিকেট করার জন্য আমাদের এডিটে যাব। এডিটে যে এখান থেকে আমরা রেপ্লিকেট করার জন্য এই যে রেপ্লিকেট বা কন্ট্রোল আর, যেহেতু স্টুডিও রেপ্লিকেট করবো, আমরা এটা কোথায় নিয়ে যাব, ফার্স্ট ফ্লোরে। আমরা ফার্স্ট ফ্লোরে সিলেক্ট করলাম। দেন অ্যাপ্লাই, ওকে। তো আমরা এই যে উপরে যাই, উপরে গেলে আমাদের এই যে আমাদের ফার্স্ট ফ্লোরেও সেম জিনিস চলে আসছে। আচ্ছা, এখন আমাদের ফার্স্ট ফ্লোরে যে জিনিসটা করতে হবে, তা আমাদের ফার্স্ট ফ্লোরে আমরা গ্রেড বিম, যেহেতু গ্রেড বিমের আমাদের সাবজেক্ট শেষ, এখন আমরা আচ্ছা এখান থেকে আমাদের আচ্ছা এটা একটু ওকে। আমাদের আমাদের এই যে আমাদের ফার্স্ট ফ্লোরে আমরা কোনো ফ্লোর বিম আমরা ইনক্লাইন রাখবো না। তা আমাদের এখান থেকে আমরা এটা বন্ধ করে দিই। টিকসিনের এখানে যাব, এখানে থেকে যে এই যে অবজেক্ট সেকশন আমাদের এটা বন্ধ করে দিই। আচ্ছা যাই, আমরা এখান থেকে আচ্ছা আচ্ছা ওকে। আমাদের আমরা ফার্স্ট ফ্লোরে আমরা কোনো ইনক্লাইন বিম রাখবো না। দেন হলো আমাদের ইনক্লাইন, আমরা এই যে যেহেতু এটা লিফটের পিছনে আমাদের কোনো ধরনের কোনো বিম আমাদের নাই, আমরা গেট ফ্লোর বিম রাখবো না। এটা ডিলিট করে দিলাম। এখানে 1:2 আছে। আর দেন আমরা এটাকে আমরা ডিলিট করে দিলাম, এটা আমরা ডিলিট করে দিলাম। আমরা কোনো ইনক্লাইন বিম রাখবো না। ওকে। আমাদের যেহেতু এখানে সিঁড়িতে আমরা এখানে ল্যান্ডিং বিম দিয়ে দেবো, এখানে আমাদের বিম লাগবে না। আমরা এখান থেকে দেন ড্রোতে আমরা এখান থেকে আমরা এফবি ফলো বিম। আচ্ছা, এর আগে আমরা একটু কাজ করে নিই। আমরা যেহেতু আমাদের এইটা আচ্ছা এটা সিলেক্ট করে দিই। আচ্ছা, এইটা যদি না ধরে, এখান থেকে আমাদের লাইন বাটন, অপশনস, লাইন ইন মিড পয়েন্টস এবং পারমানেন্ট প্রজেকশনস, এই জিনিসটাকে টিক দিয়ে দিলে এটা আমাদের অটো ধরবে। এখন আমরা দেখি যে জিনিসটা আমাদের প্রবলেম, আমরা এখান থেকে এই যে আমাদের এটা কিন্তু ধরছে। হ্যাঁ, ওকে।
আমরা এখানে বিমটাও এইভাবে দিয়ে দেবো। ঠিক হলো। আমাদের একটু অল দিয়ে দিলাম। আমাদের ইনটা ধরতেছে না। ওকে, এখান থেকে আমরা এখান থেকে যাই। নাম্বারগুলো লয়ে গেল। Lines and frames. Yes, click intersections, find grid, deselect, select all. Intersections তো দরকার কথা perpendicular আমাদের ওকে joins line ins and midpoints. Okay, perpendicular projections. Okay, is okay intersections देखिए तो ধরতেছে না সান এখান থেকে আমরা ডিসেলেক্ট অল দিয়ে দিই। এটা আমাদের দরকার নেই। লাইন ড্র বিম আচ্ছা আমাদের সেট গ্রিড ভিজিবিলিটি ওপেন করে দিই। মানে এটা আসলে সেট গ্রিড ভিজিবিলিটি ওপেন করে দেওয়ার পরে এখান থেকে আমাদের এই বরাবর বিম হয়ে গেছে। এখন আমাদের যে জিনিসটা কাজ আছে, যেহেতু আমাদের ফার্স্ট ফ্লোরে এগুলো আমাদের গ্রেড বিমটাও রেপ্লিকেট হয়ে গেছে, আমরা এই গ্রেড বিমটাকে অ্যাসাইন করে ফ্লোর বিম নিয়ে যাব। তো এই জন্য যে জিনিসটা করবো আমরা এখান থেকে সিলেক্ট যাব, সিলেক্ট প্রপার্টিস ফ্রেম সেকশনস। আমরা এখান থেকে গ্রেড বিম সিলেক্ট করব, দেন সিলেক্ট। এখান থেকে সিলেক্ট হয়ে গেছে, দেন এখান থেকে সিলেক্টের পরে আমরা এখান থেকে যাব অ্যাসাইন ফ্রেম সেকশন প্রপার্টিস। আমরা এটাকে ফলো ফ্রেম করে দেবো, অ্যাপ্লাই। ওকে ওকে আমাদের গ্রেড ফ্রেমগুলো আমাদের গ্রেড ফ্রেমগুলো আমাদের ফলো ফ্রেমে অ্যাসাইন হয়ে গেছে। ও আচ্ছা, এখানে একটা আমাদের ভুল হয়েছে। গ্রেড ফ্রেমগুলো অল সিলেক্ট হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমাদের জিনিস করতে হবে, আমরা এখান থেকে সিলেক্ট
frame sections FB. Okay, then right button, show selected object only. Then selection. Okay, then এখান থেকে selection, then এখান থেকে assign frame section properties, এটা গ্রেড বেবে আমরা নিয়ে নেব। ওকে, আমাদের তাহলে আমাদের ফুল ফ্রেম আছে, নিচেটা গেছে। ওকে, রাইট বাটন করে আমরা শো অল অবজেক্ট। ওকে, তাহলে এটা ফলস, তো আমরা এখানে চলে আসি। ওকে, তো আমাদের এখানে আমরা ফ্লোর বিম ড্র হয়ে গেছে। ওকে, এখন দেন আমরা কি করব, আমরা স্ল্যাব ড্র করব। স্ল্যাব ড্র করার জন্য আমরা কয়েকভাবে করতে পারি। আমরা ড্র এটা দিয়ে করতে পারি, আমরা এটা দিয়ে করতে পারি। আমরা এটা দিয়ে শুরু করব। ক্লিক, দেন এখান থেকে আমাদের সিলেক্ট প্রপার্টি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমাদের 5.5 জন্য আমাদের তাহলে আমরা এখান থেকে লেফট দিক থেকে লেফট ড্র্যাগ করে লেফট থেকে ডান দিকে যাব। ওকে, এখানে স্ল্যাব ওকে, ওকে, এটা ল্যাপটপ দিয়ে করাতে এটা আমার কম্পিউটারে ছিল মানে। ওকে, ওকে, আমাদের ইনার স্ল্যাবগুলো ড্র হয়ে গেছে। এখন আমাদের ড্রয়িং থেকে দেখতে হবে ড্রয়িং বইটা আচ্ছা। ওকে, আমাদের এখান থেকে ড্রয়িং ফাইল থেকে দেখে আমাদের ইনার স্ল্যাবগুলো হয়ে গেছে। তো আমরা এখন ক্যান্টিলিভার স্ল্যাবগুলো ড্র করবো। আমরা ক্যান্টিলিভারগুলো দেখি যে আমাদের কোন অবস্থাতে আছে। এখান থেকে সেন্টার লাইন থেকে ড্রটা, যেহেতু আমাদের গ্রিড লাইন থেকে এখান থেকে আমাদের আমরা চাইলে এখান থেকে আমরা পুরোটা একটা স্ল্যাবও নিতে পারি, আবার অথবা আলাদা আলাদা করে বারান্দা টয়লেটের জন্য আলাদা করে নিতে পারি। তো আমি আলাদা করে দেখাচ্ছি। এখান থেকে সেন্টার থেকে এখান থেকে কত দূরে আছে,
7 ফিট 9 ইঞ্চি। দেন এখান থেকে কত আছে 1 ফিট, আবার এখান থেকে আছে কত, এখান থেকে আছে হলো 8 ফিট 5। ওকে, আমি তাহলে এখান থেকে আমাদের এখন কী করতে হবে, আমাদের এগুলো ড্র করতে হবে। ড্র করার জন্য আমরা দেখিনি কী পেলাম, আমরা এখান থেকে 3 ফিট 5 ইঞ্চি। তো 3 ফিট 5 ইঞ্চি মানে কত, ওকে 3 ফিট 5 ইঞ্চি, 3 ফিট 5 ইঞ্চি 3 বার 37, 37 আর 6 41 ইঞ্চি। আর এখানে হলো আমাদের হলো ওকে আমাদের এখান থেকে হলো, তাহলে এটা হলো 7 ইন্টু 12 সমান যোগ হলো কত 9 ইঞ্চি, ধরে 10 যোগ 10 মানে 94। তারপর আমরা 41/94। তাহলে আমরা এখান থেকে ডিফাইন ড্র জয়েন্টে যাব। ড্র জয়েন্টে আমরা যাব। ড্রয়েন্ট জয়েন্টে গেলে ড্র জয়েন্টে যেয়ে আমরা কি করব, আমাদের এই যে আমাদের জয়েন্ট প্রপার্টিস, ড্র জয়েন্ট, আচ্ছা। তো আমাদের ড্র জয়েন্টের জন্য এক্স, আমাদের এক্স বলতে আমাদের এদিকে ডান দিকে এক্স এর দিকে গেছে কত, আমাদের ডান দিকে গেলে প্লাস, এখান থেকে গেছে হলো 90, সরি এখান থেকে গেছে আমাদের কত 94 ইঞ্চি, এখান থেকে গেছে হলো 94, আর উপরের দিকে যেহেতু গেছে মানে 41 ইঞ্চি প্লাস 41। তো আমি যদি এখানে করি, আমাদের এই যে আমাদের জয়েন্টটা হয়ে গেল। আমি জয়েন্টগুলো আগে নিয়ে নিই। এখান থেকে আবার কত 1 ফিট যাবে, 1 ফিটের পরে আবার যাবে কত, এখান থেকে আমরা দেখি কত 8 গুণন 12 যোগ 5 ধরি সমান 101। এখান থেকে আবার 101 যাবে, তাহলে 12/100। ওকে, তাহলে আমরা এখান থেকে আবার কি দেব, এক্স এর দিকে যাবে 101, হ্যাঁ 101, আর ওয়াই দিকে যাবে কত 12। কোন পয়েন্ট থেকে, এই পয়েন্ট থেকে। তা আমাদের এই পয়েন্টে কিন্তু হয়ে গেল। হ্যাঁ, ওকে। তা এখন আমরা এটাকে ড্র করে নেব। তো আমরা এটাকে ড্র করে নেব। আমরা এখান থেকে আমাদের কত 94, এখান থেকে আমাদের এক্স দিকে 94, এখান থেকে আমি একটা পয়েন্ট নিয়ে নিই, এই যে এখান থেকে একটা জয়েন্ট নিয়ে নিলাম। আমি স্ল্যাব ড্র করব। তো স্ল্যাব ড্র করার জন্য এইটা ক্লিক করব, দেন এইখান থেকে ধরে ড্রাগ করে আমি হয়ে গেল। আর আবার এই স্ল্যাব ড্র করবো, এখান থেকে ড্রাগ করে আমি এই জয়েন্টে নিয়ে আসলাম। তা আমাদের যেহেতু আবার এখানে একটা স্ল্যাব আছে, তাহলে এই স্ল্যাবটাও সিমিলারলি কী হবে, এখান থেকে আমরা যদি আচ্ছা আবার ড্র জয়েন্টে যেতে হবে। ড্র জয়েন্ট, এই যে আমাদের এইটা ড্র জয়েন্ট, এটা কি হবে, এটা আমার ওয়াই দিকে -12। এখান থেকে যদি আমি -12 দিই, এই পয়েন্ট থেকে এটা -1 ফিট পর একটা পয়েন্ট নিই, দেন এখান থেকে আমি ড্রাগ করে আমি এখান থেকে স্ল্যাব নিলাম। তো আমাদের এই স্ল্যাব ড্র হয়ে গেল। হ্যাঁ, ওকে। এখন আমরা কোথায় যাব, দেন আমি যাব হলো, আমি দেখিনি ড্রয়িংয়ে, আমাদের কি আছে দেখি। আমাদের এই বরাবর ক্যান্টিলিভার স্ল্যাব শেষ,
এখানে ওটু ক্যান্টিলিভার আছে, আপনার চাইলে দিতে পারেন, না দিলেও আমি এটা দিব না, আর দিতেও পারে, দেওয়া যায় না দেওয়া যায়। তো আমরা এই ছোটো যে আমরা এখান থেকে দেন এখান থেকে আমি দেখব এটা কত দূরে আছে সেন্টার থেকে, কলামের সেন্টার থেকে এটা কত দূর আছে। এখান থেকে এতটুকুর জন্য আমি আর আলাদা করে না নিয়ে পুরোটা একসাথে একটা স্ল্যাব দেবো 4 ফিট 3 ইঞ্চি। আর এখান থেকে আছে কত টোটালি আমাদের সেন্টার থেকে 15 ফিট 10। তো আমরা দেখি 15 ফিট 10-এ কত আসে, 15 ইন্টু 12 যোগ 10, এদিকে আছে 190, আর ওইদিকে 48 51। তাহলে এক্স এর দিকে যাবে হলো 51, আর ওয়াই দিকে যাবে -190। তো আমরা এখান থেকে আবার আমার ড্র জয়েন্ট। তো আমাদের এক্স দিকে যাবে কত +51, ওয়াই দিকে যাবে -190, 190 না 190। ওকে, দেন এটা কোন পয়েন্ট থেকে যাবে, এই পয়েন্টটা থেকে যাবে। এই যে আমাদের এইখান থেকে আমাদের কিন্তু এই পয়েন্ট চলে আসলো। ওকে, তাহলে আমরা এখান থেকে এটাকে স্ল্যাব ড্র করে নিই, ড্র স্ল্যাব 5.5। এখান থেকে আমি দৌড়ে ডাইরেক্ট ড্রাগ করে চলে আসলাম। তো আমাদের কি হলো, এই ক্যান্টিলিভার স্ল্যাব আমাদের বারান্দা এবং টয়লেটের স্ল্যাবটা হয়ে গেল। আচ্ছা, এখন আমাদের দেখি কোথায় আছে, এরপর আসলে এখান থেকে, তো এখান থেকে আমি দেখি কতটুকু আছে। ধরতে হবে, ওকে, সেন্টার থেকে এটা কত, 4 ফিট 2 ইঞ্চি গেছে, আর এখান থেকে গেছে হলো 6 ফিট 8 ইঞ্চি, 9 ইঞ্চি। তাহলে 6 ইন্টু 12 যোগ 9, 81। তো ওয়াই দিকে গেছে 81, আর এখানে 48 50। তাহলে আমরা আবার চলে যাই, এখান থেকে আমি ড্র জয়েন্ট অবজেক্ট। ওকে, তাহলে এক্স এর দিকে গেছে কত 50, আর এখানে গেছে মাইনাস, আবার একটু দেখে নিই, মাইনাস কত -81। তাহলে -81 দিয়ে যায়, এটা কোন পয়েন্ট থেকে, এটা গেছে এই পয়েন্টটা থেকে, গেল আমাদের এইটা হয়ে গেল। আমরা পরেরটাও দেখি, পরেরটা একসাথে ড্র করে নিই আমরা। এইটা আসছে কোথা থেকে, আমাদের এখান থেকে আমরা দেখি, এটা হলো আমাদের ঠিক আউটলাইন থেকে গেছে, হলো 3 ফিট 11, মানে 47 ইঞ্চি। এখান থেকে গেছে কত 7 ফিট 5 ইঞ্চি। তাহলে 7 ফিট ইন্টু 12 প্লাস 5 89। তাহলে 47/89। তাহলে আমরা আমরা এখান থেকে দেব এক্স এর দিকে যাবে 47, আর 89 যাবে প্লাস 89। এবং সেটা কোন পয়েন্ট থেকে, এটা অবশ্যই এই যে আউটলাইন থেকে। আউটলাইন থেকে আমাদের এই যে পয়েন্ট হয়ে গেল, আমরা আউটলাইন থেকে মেজারমেন্ট করছি, যেন আউটলাইনে আমি ধরছি, মূলত যেখান থেকে আমরা মেজারমেন্ট করবো সেখান থেকে আমাদের এটা দিতে হবে। ওকে, আর আমরা এখন স্ল্যাবটা ড্র করে নিই। স্ল্যাব ড্র করবো আমরা এখান থেকে ড্রাগ করে এনে এই ঠিক এই পয়েন্টে ধরে দেবো। ওকে, আর ঠিক এখান থেকেও আবার আমরা এখান থেকে ড্রাগ করে এই পয়েন্টে ধরে দেবো। আমরা দেখি এখানেও ওকে পয়েন্ট আমাদের এটা। আমাদের দেখি আমাদের কোন স্ল্যাব আর কি এটা দরকার নাই, ক্লোজ করে দিই। তা আমাদের এই সেটটা আমরা আর এতটুকু আর নেই, আমরা এদিকে আর এতটুকু নেই, শুধু এই যে এই ক্যান্টিলিভার ডাইরেক্ট নিয়েছি, এই ক্যান্টিলিভার আমরা বারান্দা টয়লেট আলাদা করে নিয়েছি, এটা আমরা একসাথে নিয়েছি, বারান্দা আলাদা নিয়েছি, এটা আলাদা নিয়েছি। আমাদের তাহলে আগে আমরা কি করছি, আমাদের ফার্স্টে আমাদের
ফার্স্টে আমরা কি করলাম, আমাদের ইনার স্ল্যাবগুলো ড্র করলাম, দেন আমরা আউটসাইডের আমরা বারান্দা ক্যান্টিলিভার জয়েন্ট টেনে ক্যান্টিলিভার স্ল্যাবগুলো দিলাম। ওকে, আমাদের এখন ড্র করা আমাদের বাকি আছে কি, আমাদের এখন স্টেয়ার ড্র করা বাকি আছে। আচ্ছা, স্টেয়ার ড্র করার ক্ষেত্রে আমরা দুইভাবে ড্র করতে পারি। এক হলো আমরা যদি এটাকে এখানে আমরা স্টার পোর্শনে আমরা স্ল্যাব দিয়ে দেন আমি স্টার দিয়ে স্টার স্ল্যাব ড্র করে দিতে পারি, অথবা আমরা যেরকম স্টার আমরা মডেল করতে পারি। আমরা এখানে স্টার মডেল করে দেখাবো। তো স্টার মডেল করার জন্য আমাদের যে জিনিসটা করতে হবে, আমাদের একটা রেফারেন্স পয়েন্ট নিতে হবে। যেমন আমরা এখান থেকে যদি আমরা এলিভেশনে যাই, আমরা একটু দেখি যে আমাদের এখান থেকে যদি আমরা এলিভেশনে যাই, যে কোনো একটা এলিভেশনে যাই আমরা, বা 4 এলিভেশনে গেলাম। ওকে, এই যে আমাদের মূলত সিঁড়িটা হলো এই বরাবর, সিঁড়ি হলো আমাদের। আমরা আবার একটু দেখি, প্ল্যানে যাই, প্ল্যান ফার্স্ট ফ্লোর প্ল্যানে। তো আমাদের যদি আমাদের এই 4 এবং বি এদিকে 4, তো আমরা যদি এলিভেশন 4-এ যাই, 4 বি, ওকে 4 বি, ওকে। আমাদের এই আমরা জানি কি, সিঁড়িটা মূলত কোথা দিয়ে আসে, যেমন গ্রেড বিম থেকে আমাদের ফার্স্ট ফ্লোর যে লেভেলে, এই যে আমাদের গ্রেড বিম লেভেল ফার্স্ট ফ্লোর লেভেল, তা আমাদের এখান থেকে যে ল্যান্ডিং স্ল্যাবটা কি হয়, ল্যান্ডিং স্ল্যাবটা আমাদের মিড লেভেলে থাকে। এখান থেকে যদি আমাদের 10 ফিট, দ্যাট মিনস হলো আমাদের এখান থেকে মিড লেভেলে আমাদের একটা রেফারেন্স প্লেন টানতে হবে। রেফারেন্স প্লেন ড্র করে দেন আমরা ল্যান্ডিং স্ল্যাব ড্র করব, দেন ওখান থেকে আমরা ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর ড্র করব। তো রেফারেন্স প্লেন আমরা কয়েকবার ড্র করতে পারি। আমরা এখান থেকে ড্রতে যাই, দেন ড্র রেফারেন্স প্লেন্স, এখান থেকে রেফারেন্স প্লেন্সে এই যে এইটা পয়েন্ট, তো বলছে ভার্টিক্যালি কত যাবে, আমি যেহেতু ওই একটা ফ্লোরের মাঝখান বরাবর দেবো, ল্যান্ডিং স্ল্যাব দেবো। এটা এখানে আছে কততে, এখানে আমাদের এটা বড় করে দিই, ইঞ্চিতে আছে। তো দ্যাট মিনস আমি 5/60 ইঞ্চি। তো 60 ইঞ্চি আমি যদি এখান থেকে, যেহেতু আমি প্লাস দিছি, জেড বলতে এই বরাবর যেহেতু প্লাস দিছি, আমি এখানে দিলেই আমাদের এই যে একটা রেফারেন্স প্লেন হয়ে গেল, এই যে রেফারেন্স প্লেন। ওকে, আমাদের দ্য রেফারেন্স প্লেন ড্র হয়ে গেছে। দেন আমি এটাকে প্ল্যান ভিউতে যাব। ফার্স্ট ফ্লোর লেভেলে যাব। ফার্স্ট ফ্লোর লেভেলে যেয়ে আমাদের সিঁড়িটা কোথায় আছে মূলত আমরা একটু দেখি। এই যে আমাদের কিন্তু গ্রেড বিম যে কলাম, এই কলামের সেন্টার থেকে সিঁড়ি স্টার্টিং আছে কত, 1 ফিট 3 ইঞ্চি। এই 1 ফিট 3 ইঞ্চি আমাদের কি হয়, আমরা একটু দেখি, আমাদের কিন্তু যে ইনার যে স্ল্যাবটা, মেইন যে রুমের স্ল্যাব, এই স্ল্যাবটা কিন্তু আমাদের ঠিক এই কলামের সেন্টার পর্যন্ত। দেন এই কলামের পরে যে বাড়তি যে স্ল্যাবটা, মানে সিঁড়ির যে ল্যান্ডিং স্ল্যাব, এই ল্যান্ডিং স্ল্যাবের জন্য আমরা যে আগে যে স্টার স্ল্যাব হিসেবে 7 ইঞ্চি থিকনেস যে স্ল্যাব দিয়েছি, থিকনেস এই স্ল্যাবটা দিতে হবে। তো আমরা তাহলে কি করব, এই জন্য আমরা আগে দেখি যে আমাদের এই স্টারটা এখানে যে শেষ হয়েছে, এই সেন্টার থেকে 1 ফিট 3 ইঞ্চি মানে 15 ইঞ্চি আমাদের এই ল্যান্ডিং এখানে একটা স্ল্যাব আছে। তো এই স্ল্যাবটা আগে আমরা ড্র করব। তো এই স্ল্যাবটা ড্র করার জন্য আমরা ফার্স্টে কী করতে হবে, আমাদের 1 ফিট 3 ইঞ্চি একটা পয়েন্ট দিতে হবে। এখান থেকে ড্র জয়েন্ট, আচ্ছা, এখান থেকে আমাদের যেহেতু ওয়াইড দিকে এবং সেটা মাইনাস নিচের দিকে -15 ইঞ্চি। তো আমি এখান থেকে একটা পয়েন্ট দিলাম, এখান থেকে এটা কি 1:3 ফার্স্ট ফ্লোরে।
আচ্ছা, এখানে আমি একটা জয়েন দিয়ে আমি এখানে একটা স্ল্যাব টেনে দেব। এই স্ল্যাবটা কি স্ল্যাব হবে? এই স্ল্যাবটা অবশ্যই স্টার স্ল্যাব হবে, স্টার 7। এখান থেকে ড্রাগ করলাম, ড্রাগ করে আমি এখান থেকে স্টার স্ল্যাবটা ড্র করে দিলাম। এখন আমি এই স্টার স্ল্যাবটা আমি এটাকে, যেহেতু আমাদের গ্রেড বিম থেকে আমাদের যে শিট উঠবে, সেখানেও আমাদের এই ল্যান্ডিং ফার্স্টে একটা স্ল্যাব হয়ে দেন আমাদের ফার্স্ট ফ্ল্যাট উঠবে। এটাকে আমি কন্ট্রোল আর মানে রেপ্লিকেট করে দেব গ্রেড বিম লেভেলে। এটা আমাদের এই গ্রেড বিম লেভেলে আমি গ্রেড বিম সিলেক্ট করলাম, অ্যাপ্লাই, ওকে। তাহলে আমরা দেখি এটা কিন্তু এই যে যদি মুভ ডাউনে যাই, এটা আমাদের কিন্তু গ্রেড বিমে রেপ্লিকেট হয়ে গেল। এখন আমাদের কি কাজ? এখন আমি এখন আমি এই যে আমাদের এখন আমি আছি কিন্তু প্ল্যান ভিউ রেফারেন্স লেভেলে আছি। এই রেফারেন্স প্লেন বলতে আমাদের এই মিড লেভেলে আমাদের একটা ল্যান্ডিং স্ল্যাব ড্র করতে হবে। ল্যান্ডিং স্ল্যাব ড্র করার আগে আমি এখানে একটা ল্যান্ডিং বিম দেই, যেহেতু এখানে আমাদেরকে ল্যান্ডিং বিম দিতে হবে। তো ল্যান্ডিং বিম দেওয়ার জন্য আমাদের কি করতে হবে? আমরা দেখি যে আমাদের এখান থেকে আমাদের কলামের সেন্টার থেকে আমাদের এই ল্যান্ডিং স্ল্যাবটা কত আছে। 3 ফিট 8 ইঞ্চি। 3 ফিট 8 ইঞ্চি বলতে 44 ইঞ্চি। তো 44 ইঞ্চি হলো আমাদের কলামের সেন্টার থেকে। আচ্ছা, এইটা থেকে নেই 4 ফিট 1 ইঞ্চি মানে 4 ফিট। তো 4 ফিট আমরা এখান থেকে 4 ফিট আমাদের এই ল্যান্ডিং স্ল্যাবটা এখান থেকে আমাদের আগে আমরা কি করব? আমরা এখান থেকে আমরা এই সেন্টারে ড্র আমাদের এখান থেকে গ্রিড বিমে যে এই ফ্লোর বিমে যে আমি ল্যান্ডিং বিম সিলেক্ট করে দিলাম। এখান থেকে আমি আমাদের একটা ল্যান্ডিং বিম ড্র হয়ে গেল। দেন আমি এখান থেকে আমাদের যে কলামের সেন্টার থেকে 4 ফিট 1 ইঞ্চি মানে 49 ইঞ্চি আমাদের একটা স্ল্যাব ড্র করতে হবে। জয়েন্টে আমি যে এই যে আমাদের এটা আসলে ল্যাপটপের জন্য এটা আসলে ছোট থাকে সবসময়, হ্যাঁ, এটা একটু ডেস্কটপে প্রবলেমটা নাই। আচ্ছা, আমাদের কি ওয়াইয়ের দিকে আমাদের কি যেতে হবে? ওয়ার দিকে আমাদের 49 ইঞ্চি করে যেহেতু উপরের দিকে যাবে প্লাস আমার এখান থেকে আমি একটা পয়েন্ট নিলাম, এখান থেকে আমি একটা পয়েন্ট নিলাম। তো কি হলো? আমাদের আমাদের 49 যতটুকু দূরে আমাদের ল্যান্ডিং স্ল্যাব সেটা পেলাম। দেন এখান থেকে আমি স্টার স্ল্যাবে সিলেক্ট আছে, এখান থেকে আমি একটা ল্যান্ডিং স্ল্যাব ড্র করলাম। ওকে, আমাদের ল্যান্ডিং স্ল্যাব ড্র হয়ে গেল। এখন আমাদের যে কাজটা, এখন আমরা ওয়েস্ট স্ল্যাব আমাদের যে সিরিজে ফ্লাইটগুলা সেটা আমরা ড্র করবো। এখন আমি দেখে নিই যে আমাদের এইখান থেকে আমাদের এই আমাদের আমাদের এইখান থেকে আমাদের আমরা একটু এখানে এটা দেখি, আমরা দেখি এখান থেকে আমাদের লাইন রাইট বাটন, আমাদের এটা আছে কত? রাইট বাটন দেখলে আমরা এটা ডাইমেনশনটা পাবো। তো এই জিওমেট্রিতে যাই, তো এখানে আছে কত? 8 ফিট। এই যে 8 ফিট, হ্যাঁ, আর জিওমেট্রিতে গেলে এটার আমরা লেন্থটা পাবো। তো 8 ফিট, এটা অর্ধেক কত? 4 ফিট মানে 48 ইঞ্চি। তো 8 ফিটের অর্ধেক হলো, যদি আমরা 8 ফিট একটু বোঝাচ্ছি। আচ্ছা, 48 ইঞ্চি। তো 48 ইঞ্চির যদি আমি 2 ইঞ্চি এবং ওখান থেকে 2 ইঞ্চি মোট 4 ইঞ্চি, এই 4 ইঞ্চি যদি আমি মাঝখানে গ্যাপ রাখি, তাহলে আমাদের 48 থেকে এক ফ্লাইটের 2 ইঞ্চি, ওই পাশে 2 ইঞ্চি, মোট 4 ইঞ্চি, তার মানে 46 ইঞ্চি। 46 ইঞ্চি করে আমি এখান থেকে এটা ড্র করব। তো এখান থেকে জয়েন্ট ড্র, এখান থেকে আমাদের এদিকে যাবে হলো
আচ্ছা এটা যাবে কি ইসের দিকে, এক্স এর দিকে, এক্স 46। তাহলে এটা কোথা দিয়ে যাবে, এই যে এখান থেকে এটা দেখাচ্ছি, এখান থেকে 46। ওকে, আর ওই সাইড থেকে যেহেতু নিয়ে আসবো ওইটা হবে -46, যেহেতু বাম দিকে আসবে, এবং এখান থেকে এই যে। তো আমাদের এটা কি আমরা আমাদের যেখান থেকে ফ্ল্যাটটা শুরু হবে সেটা পেলাম। এরপর আমরা মুভ ডাউন করে আমরা গ্রেড বিম লেভেলে যাব। এখান থেকে আমি 46 একটা পয়েন্ট দেব। ওকে, দেন আমি ল্যান্ডিং ইতে গেলাম। এরপর আমি ফার্স্ট ফ্লোরে গেলাম। ফার্স্ট ফ্লোরে যেও এখান থেকে আমার -46, এখান থেকে আমাদের একটা জয়েন্ট হবে। ওকে, এখন আমি এটার সিঁড়িটা শুরু করব। ওকে, আমি এখান থেকে সিঁড়ি শুরু করার জন্য আমার এই যেটা দিয়ে আমি ফার্স্টে স্ল্যাব ড্র করছি, এই স্ল্যাব ড্র দিয়ে হবে না। আমরা এই সিঁড়ি ড্র করার জন্য আমরা এই স্ল্যাব ড্র করার জন্য আমরা এই কমান্ডটা নেব। ওকে, আমি আসি কোথায়, গ্রেড বিম লেভেলে। আমি সিঁড়ির স্টার্ট পয়েন্ট দিলাম এইটা এখান থেকে শুরু। দেন আমাদের যেহেতু এটা ল্যান্ডিং মিড লেভেলে যেতে হবে, দেন আমি মুভ আপ করে আমি এটা এখানে ক্লিক দিলাম। এখানে ক্লিক দিয়ে রাইট বাটন করলে আমাদের স্ল্যাবটা ড্র হয়ে গেল। এখন এরপর আমি যাব কোথায়, আমি আবার ড্র করব আমার সেকেন্ড ফ্লাইট। এখান থেকে স্টার্ট, এখান থেকে এটা। এরপরে আমি মিড লেভেল থেকে যাব কোথায়, আপে যেয়ে এখানে আমি ক্লিক দেব, এখানে ক্লিক দিয়ে রাইট বাটন করে ওকে দেব। এখন আমি যদি এটার 3D ভিউতে যাই, আমরা এখান থেকে দেখতে পাবো আমাদের এই যে সিঁড়িটা কিন্তু ড্র হয়ে গেছে। ওকে, আমাদের সিঁড়িটা ড্র হয়ে গেছে। যদি আরেকটুখানি আমি ভালোভাবে বুঝাই, এখান থেকে আমি যদি সেট গ্রিডটা অফ করে দেই। ওকে, এখান থেকে আমি এই যে আমাদের কিন্তু সিঁড়িটা বোঝা যাচ্ছে, আমাদের সিঁড়িটা হয়ে গেছে। আমরা আর একটু বুঝতে পারবো যদি আমি এলিভেশনে যাই। এলিভেশন আমাদের 4 এলিভেশনে গেলে অ্যাপ্লাই ওকে, এই যে আমাদের সিঁড়িটা এখান থেকে দেখা যাবে না, ওকে, এটা মিড লেভেল। আমরা 3Dতে গেলেই আমরা মূলত এখান থেকে আমরা ইজিলি আমি সিঁড়িটা বুঝতে পারতেছি। ওকে, আমাদের তাহলে আমরা প্ল্যানে চলে যাই, ফার্স্ট ফ্লোরে। ওকে, আমাদের তাহলে আমরা কি পেলাম, আমাদের এখান থেকে আমরা আমাদের মডেলিং করার জন্য ড্র আমাদের করা শেষ। আমরা ফার্স্টে কলাম ড্র করলাম, এরপরে আমি গ্রেড বিম ড্র আমাদের শিয়ার ওয়াল ড্র করলাম, গ্রেড বিম ড্র করলাম। এরপর আমরা ফ্লোর বিম ড্র করলাম, আমাদের ইনসাইডের স্ল্যাব ড্র করলাম, আউটসাইডের ক্যান্টিলিভার স্ল্যাব, জয়েন্টের ক্যান্টিলিভার স্ল্যাব ড্র করলাম। দেন আমি স্টায়ারের জন্য স্টায়ার মডেল করলাম। মডেল করার জন্য আমাদের গ্রেড বিম থেকে ফার্স্ট ফ্লোর পর্যন্ত মিড লেভেল ল্যান্ডিংয়ে একটা রেফারেন্স প্ল্যান টেনে এটা আমি 2টা ফ্লাইট ল্যান্ডিং স্ল্যাব ড্র করে ল্যান্ডিং বিম দিলাম। এরপর আমি ফার্স্ট ফ্লাইট এবং সেকেন্ড ফ্লাইট ড্র করলাম। তো আমাদের ড্র মোটামুটি শেষ। আমাদের এখন যে কাজ, আমরা ফার্স্ট ফ্লোর আমরা অল সিলেকশন দেব। ফার্স্ট ফ্লোর অল সিলেকশন দিয়ে রেপ্লিকেট করে আমরা আমাদের রুফ ফ্লোর পর্যন্ত সকল অবজেক্টগুলো নিয়ে যাব। এখান থেকে আমি সিলেক্ট করলাম, যেহেতু আমাদের সিঁড়িটা মিড লেভেলে ওটা সিলেকশন হয় না। দেন এখান থেকে আমি 3D ভিউতে যাব। 3D ভিউতে যেয়ে আমি এটাকে আলাদা করে সিলেক্ট করলাম। এরপরে আমি এই যে এটা আমাদের সিলেকশন হয়ে গেল। তো আমাদের মোটামুটি এটা সিলেকশন হয়ে গেল। দেন আমি কি করব, এখান থেকে আমি ড্রতে যে রেপ্লিকেটে যে আমি স্টোরিতে যাব। স্টোরিতে যে আমি
যেহেতু আমাদের ফার্স্ট ফ্লোরে আমরা আছি, এখানে সেকেন্ড ফ্লোর থেকে শুরু করে আমি রুফ ফ্লোর সিলেক্ট করে দেব, দেন অ্যাপ্লাই ওকে। আমাদের তার মানে আমাদের এই যে ফার্স্ট ফ্লোর পর্যন্ত, আমাদের রুফ ফ্লোর পর্যন্ত আমাদের রুফ ফ্লোর পর্যন্ত আমাদের রুফ ফ্লোর পর্যন্ত আমাদের ড্র হয়ে গেছে। ওকে, হ্যাঁ, তো আমাদের এখান থেকে বন্ধ করা যাচ্ছে না এই ল্যাপটপের জন্য। সেকশন অ্যাসাইন, এই সেকশন ক্লোজ করে দিতে হবে এটা। এটা এখন তো ক্লোজই করতে পারতেছি না, দেখি। আচ্ছা, আচ্ছা, এটা আসলে আচ্ছা ওকে। আমাদের তাহলে আমরা কি পেলাম, আমাদের এখান থেকে আমরা আমাদের কিন্তু মানে রুফ ফ্লোর পর্যন্ত আমাদের প্ল্যানে যাই। এই যে আমরা এখান থেকে যদি ওই যে আমাদের এটা কিন্তু সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, ফিফথ ফ্লোর, সিক্স ফ্লোর, এখান থেকে আমরা সেভেন ফ্লোর, ওকে ওকে, আমরা সবগুলো আমাদের এটা হয়ে গেছে। আমরা এখান থেকে চলে আমাদের এই যে আমাদের দেখেন আমাদের সকল ফ্লোরে আমাদের কলাম, বিম, স্ল্যাব এবং স্টেয়ার সকল ফ্লোরে আমাদের ডোর হয়ে গেছে। দেন আমরা এখান থেকে আমরা প্ল্যানে যাব, আমাদের যে কাজটা আছে রুফ ফ্লোরে যাব। রুফ ফ্লোরে যে আমাদের আমাদের এই যে আমাদের রুফ ফ্লোরে যে আমরা লিফটে আমরা লিফট সিলেকশন করলাম 1 স্টোরি, এটাকে আমরা রেপ্লিকেট করে দেব কন্ট্রোল আর স্টোরি। এটা রেপ্লিকেট করব আমরা একদম লিফট টপ পর্যন্ত, অ্যাপ্লাই ওকে। আমরা যদি এখান থেকে যাই, এই যে আমাদের এলবি লেভেল, এবারে এসটি লেভেল, টপ লেভেল, ওকে। তা আমরা এখান থেকে আবার সিমিলার, আমরা এখান থেকে আমাদের কাজ আছে আমাদের এখান থেকে আমাদের এই কলাম আমরা ড্র করলাম, নাও কলাম, ওকে। আচ্ছা ওকে, আমাদের তাহলে আমরা 3D-তে যাই এখান থেকে। এই কলামগুলো সিলেকশন করে আমাদের এটাও রেপ্লিকেট করতে হবে সিরিজ, যেহেতু এটা আমরা রেপ্লিকেট করব লিফট টপ পর্যন্ত, না এটা স্টেয়ার টপ পর্যন্ত হবে, স্টেয়ার টপ স্টেয়ার টপ পর্যন্ত আমাদের। আমি যদি এখান থেকে স্ক্রল ডাউন যাই এটা দেখাবে। ওকে, আমাদের স্টেয়ার টপে যাইয়া
এখানে আমাদের একটা বিম দিতে হবে। তা আমরা একটা বিম দিয়ে, আচ্ছা এখানে একটু কাজ আছে, আমাদের 3D-তে যাই, 3D। আচ্ছা এখানে কিছু জিনিস, আচ্ছা আচ্ছা ওকে। তো আমরা তাহলে এটা দিয়ে আমরা এভাবে করে আমরা তাহলে আজকে আমরা কি বুঝলাম যে আমরা এভাবে ড্র করলাম, ড্র করে আমরা এভাবে সকল অবজেক্টগুলো রেপ্লিকেট করে পুরোপুরি দিয়ে দেব। তো ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা পরে ক্লাসে আমি এটার টপ ফ্লোরগুলো ডিটেলসটা আমি দেখাবো, মানে আমাদের এই বাকি কাজগুলো করবো। হ্যাঁ, থ্যাংক ইউ।